হ্যালো, আসসালামু আলাইকুম। আমার বন্ধুরা তো চিনেন আর আমারও তো চিনেন। আমি এতদিন আসলাম না আপনাদের মাঝে। আমি গ্রামের বাড়িতে গেছিলাম বেড়াইতে। বন্ধু একা একা ভিডিও বানাইছে, এখন আবার আইসা পড়ছি। দুইজন আবার উড়াধুরা ভিডিও বানাবো। আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর আমাদের ব্লগ ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবেন, যেহেতু রিবাত মামা আছে। আমাদের ব্লগ ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হবে। আচ্ছা, গেছে না দোস্ত? হ্যাঁ। তো হ্যালো প্রিয়ন, কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এখন আছি ঢাকার খুব কাছে 7 নাম্বার পার্কে। আর আমি এখন 7 নাম্বার পার্কের গেটের সামনে আছি। কিছুক্ষণ পর গেটের ভিতরে প্রবেশ করব। আর আপনারা যে এখানে কোন সময় ঘুরতে আসেন এই 7 নাম্বার পার্কে, তাহলে আপনারা বিনামূল্য টিকিট ছাড়াই প্রবেশ করতে পারবেন। আর আমি আপনাদের কাছকে এই 7 নাম্বারের পুরা ভিউ কোথায় কি পাবেন সব ঘুরিয়ে দেখাবো। আর আমি ভিতরে প্রবেশ করার মুহূর্তেই পেয়েছি ফুলের বাগান। আর ফুলগুলো দেখতে খুব সুন্দর। সো হ্যালো এভরিওয়ান, রুবেল মাই নিউ ব্লগ। আজকে আমি চলে আসলাম ঢাকা উত্তরা 7 নম্বর পার্কে। আর আমি আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা উত্তরার 7 নম্বর পার্কের পুরা ভিউ। আর এটা কিন্তু রমজান মাস, মায়ের রমজান মাস। সবাইকে জানাই মায়ের রমজান মাসের শুভেচ্ছা। আর আমার ভিডিওটা অবশ্যই সবাই 7 নম্বর পার্কের পুরা ভিউ দেখবেন। আমাদের 7 নম্বর ভিউ কিন্তু অনেক অনেক সুন্দর, অসাধারণ ভিউ। সো গাইস, আজকে আমরা ঘুরতে আসলাম যে আমার বন্ধু রিফাত আর আমি। এই দিক দিয়ে প্রবেশ করার মুহূর্তেই কত সুন্দর ভিউ আপনাদের মাঝে আমি উপস্থিত করতেছি যে এদিকে রাস্তাগুলো কত সুন্দর, সাইড দিয়ে ঘাস কালার, গ্রিন কালার। আর এই দিক দিয়ে রাস্তা দিয়ে মানুষ অনেক এক্সারসাইজ করে এবং কি সাইকেল দিয়ে তারা অনেক রেস খেলে। অনেকজনে রাস্তার পাশে দাঁড়িয়ে জিম করে, অনেক মানুষই হাঁটাহাঁটি করে। আর এই পার্কটা মূলত দিয়েছে অনেক সুন্দর করেই। এই পার্কে প্রায় আমি একজনের কাছ থেকে শুনলাম যে সিকিউরিটি গার্ড এখানে যে বর্তমানে রানিং আছে, সেই গার্ড মামার কাছ থেকে শুনলাম এই পার্কটা তৈরি করতে প্রায় 2 কোটি টাকার মতন খরচ গিয়েছে। আর আমার কাছে এই পার্কটা কিন্তু অনেক ভালো লেগেছে। আর আপনারা চাইলে অবশ্যই এই পার্কের থেকে সবাই ঘুরে যেতে পারেন। Three. Go. এবার কই আইছো মামা? মামা, 7 নাম্বার পার্কে। 7 নম্বর পার্কের ভিউ কেমন? মামা অসাধারণ। 7 নাম্বার পার্কের যে ভিউ, ছাড়লেই পড়িউ। আমি বাইরে বলতে পারি রাত্রেবেলা থাকবে ভাইয়ারা। বাসায় দেখে সো গাইস, আপনারা দেখতে পারতেছেন যে আমি কিভাবে ছোট বাবুদের মতো খেলা করতেছি। আর আমিও ছোট বাবুদের সাথে অনেক বিনোদন নিতেছি। সো গাইস, আমরা এই 7 নম্বর পার্কে এসে অনেক মজা করতেছি, অনেক বিনোদন নিতেছি। আপনারা দেখতে পারতেছেন এই 7 নম্বর পার্কে আমরা আরো 3 বার আসছি। কিন্তু আজকে আমরা কেন জানি এতটা এক্সাইটেড হয়ে যেতেছি যে আমরা অনেক অনেক মজা নিতেছি। আর এখন প্রায় বাজে 11টা। তা হয়তো আমাদের আশেপাশে মানুষজন একটু কম। এবং বিকাল টাইমে যখন আমরা আসতাম তখন কিন্তু অনেক মানুষজন থাকতো। আর এইদিকে মানুষ ঘুরতে আসার পর এইদিকে অনেক সুব্যবস্থা রয়েছে যে মানুষ ঘুরতে আসার পর এই প্লেসটাতে
সবাই বুঝতে পারবেন। আর এইদিকে সিনিয়র জুনিয়র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এদিকে সবাই বসে আড্ডা দেয়। আর এইদিকে অনেক ইটের দেওয়াল এভাবে তৈরি করে দিয়েছে তারা অনেক সুন্দর করে মানুষ বসার জন্য। সো গাইস, আরেকটা বিষয় যে আমি এই রাইডারে ওঠার পর আমি এক সাইডে অনেকটা ভেঙে পড়ছিলাম, কারণ এই রাইডারে ওঠার পর পুরো আমার স্কুল লাইফের কথা মনে পড়ে গেছে যে আমরা ছোটবেলা কত শয়তানি ফাইজলামি কত কিছু করতাম। হয়তো দিনগুলো জানি কখনো ফিরে পাবো না, এই দিনগুলোকে আমরা সব সময় অনেক মিস করব। আর এই আজকে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আর আমরা এখন এই পার্কের পিছন সাইড দিয়ে আছি। আর এই দিক দিয়ে বেস্ট অনেক নারকেল গাছ অবস্থিত আছে। আর এই দিক দিয়া নিচের দিকে লাল মাটি আছে, অনেক সুন্দর প্লেস। এদিক দিয়া প্রাকৃতিক গাছগুলা দেখতে খুব সুন্দরই লাগে। এদিক দিয়ে এই পার্কে অনেক অনেক ধরনের গাছ আছে, অনেক গাছন্ত গাছও আছে। এদিক দিয়ে অনেক ফুল গাছও আছে। আর আমার বন্ধু আমার সাথে ঘুরতে এসে সে অনেক মজা পাইতেছে, আর আমার মতন অনেক বিনোদন নিতেছে, ছোট বাবুদের সাথে খেলাধুলা করতেছে। আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। জানি না কার কাছে কেমন লাগলো আমাদের 7 নম্বর পার্কের ভিউ। অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আর নতুন দর্শক হলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এমন নিয়মিত ভিডিও পেতে। সবাই লাল বাটনটা চেপে দিবেন।